দানব নক্ষত্ররা। মহাকাশে মহান আল্লাহ তাআলার শক্তি, ক্ষমতা, সৃষ্টি কৌশল এবং জ্ঞানের অনন্য নিদর্শন। কুরআনের আলোকে মহাকাশ বিজ্ঞান। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون. صدق الله العلي العظيم. আর তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তারকারাজি, যাতে তোমরা এ দ্বারা পথপ্রাপ্ত হও স্থল ও সমুদ্রের অন্ধকারে। অবশ্যই আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করেছি এমন কওমের জন্য যারা জানে বা জ্ঞান রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত লক্ষ কোটি নিয়ামতকে অবিরাম ভোগ করে চলেছি আমরা, কিন্তু আমরা তার খুব কমই শুকরিয়া জ্ঞাপন করি। তার অপার মহিমা ও দয়া ব্যতীত এক মুহূর্তেও আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। কত মহান আমাদের স্রষ্টা! তিনি আমাদের চতুর্দিকে তার সৃষ্টির অপার মহিমার কত শত কোটি নিদর্শন রেখেছেন, তার কোনো ইয়ত্তা নেই। শুরুতে তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকাশে সৃষ্ট তার নিদর্শন স্বরূপ যে নক্ষত্ররাজি তিনি সৃষ্টি করেছেন এবং আমাদের পথ নির্দেশনার কাজে এসব নক্ষত্রদের যে ভূমিকা তার বর্ণনা দিয়েছেন। পাশাপাশি তিনি তার জ্ঞানবান ও জ্ঞানপিপাসু বান্দাদের জন্য তার সৃষ্টির বিশালতার এবং মহিমার প্রমাণও খুব বিশদ এবং সূক্ষ্মভাবে তার নিদর্শনে তিনি রেখেছেন বলে ঘোষণা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা প্রকৃত বিবেকসম্পন্ন এবং জ্ঞান অনুসন্ধানী ব্যক্তিদের মধ্যে একটি রেসপন্সিবিলিটি ক্রিয়েট করে, এবং সেই রেসপন্সিবিলিটি হলো একজন বিশ্বাসী এবং জ্ঞানবান বান্দা হিসেবে প্রভুর সেই ঘোষণাকে নিজেদের মধ্যে প্রতিফলিত করতে, তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চেষ্টা করা। এবং সেই দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিতে তার মহিমা এবং কুদরতের যে নিদর্শন তিনি রেখেছেন সে সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা, যার দ্বারা মহান প্রভুর সৃষ্টিতত্ত্বের বিষয়ে গভীরভাবে জেনে আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াতকে উপলব্ধি করে আমরা আরো বেশি তাকওয়া তথা আল্লাহ ভীতি অর্জন করতে পারি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভে সচেষ্ট হতে পারি, যাতে তিনি আমাদের ক্ষমা করে দেন। সুতরাং আজ আমরা এই ভিডিওতে সেই দায়িত্ব পালনের প্রচেষ্টা স্বরূপ তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার সৃষ্টি সেই নক্ষত্ররাজি সম্বন্ধে বিশদভাবে জানার চেষ্টা করতে যাচ্ছি, এবং এক্ষেত্রে আমরা তারকারাজি সম্পর্কে প্রধান এবং হৃদয়ঙ্গম তত্ত্বগুলোকে প্রাধান্য দিতে চেষ্টা করব। এর পূর্বে আমরা তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরে একবার চোখ বুলিয়ে আসব, তাতে
আমাদের উল্লেখিত আয়াতের আলোকে মহাকাশে স্থিত নক্ষত্রদের ব্যাপারে জ্ঞান অর্জনে ব্যাপক সহায়ক হবে বলে আশা রাখছি। উল্লেখিত আয়াতের তাফসিরে যাওয়ার পূর্বে আরেকবার আয়াতটিকে পড়ে নেওয়া যাক। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আর তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তারকারাজি, যাতে তোমরা এ দ্বারা পথপ্রাপ্ত হও স্থল ও সমুদ্রের অন্ধকারে। অবশ্যই আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করেছি এমন কওমের জন্য যারা জানে বা জ্ঞান রাখে। উক্ত আয়াতের প্রথমাংশ, আর তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তারকারাজি, যাতে তোমরা এ দ্বারা পথপ্রাপ্ত হও স্থল ও সমুদ্রের অন্ধকারে। এর তাফসিরের সারমর্মে বলা হচ্ছে, সূর্য ও চন্দ্র ছাড়া অন্যান্য নক্ষত্র আল্লাহ তাআলার অপরিসীম শক্তির বহিঃপ্রকাশ। এগুলো সৃষ্টি করার পেছনে যে হাজারো রহস্য রয়েছে, তার মধ্যে একটি হল স্থল এবং জলপথে ভ্রমণ করার সময় রাত্রির অন্ধকারে যখন দিক নির্ণয় করা কঠিন হয়ে পড়ে, তখন মানুষ এসব নক্ষত্রের সাহায্যে পথ ঠিক করে নিতে পারে। মুয়াস্সার বা অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে আজ বৈজ্ঞানিক কলকবজার যুগেও মানুষ নক্ষত্রপুঞ্জের পথপ্রদর্শনের অমুখাপেক্ষী নয়। এই আয়াতেও মানুষকে হুঁশিয়ার করা হয়েছে যে এসব নক্ষত্র কোনো একজন নির্মাতার নিয়ন্ত্রণাধীন থেকেই মহাকাশে বিচরণ করছে এবং এদের সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণ ব্যতীত এরা স্বীয় অস্তিত্বে ও কর্মে স্বয়ংসম্পূর্ণ নয়। যারা শুধু এদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে এবং এদের নির্মাতার প্রতি দৃষ্টিপাত করে না, তারা অত্যন্ত সংকীর্ণ মনা এবং আত্মপ্রবঞ্চিত। এরপরে আয়াতের দ্বিতীয়াংশ, অবশ্যই আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করেছি এমন কওমের জন্য যারা জানে বা জ্ঞান রাখে। এর তাফসিরের সারমর্ম হচ্ছে, অর্থাৎ আমি আল্লাহ আমার শক্তির প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি বিজ্ঞজনদের জন্য। এতে ইঙ্গিত করা হয়েছে যে যারা এসব সুস্পষ্ট নিদর্শন দেখেও আল্লাহকে চেনে না, তারা বেখবর ও অচেতন। কোনো নিদর্শনই তাদের কাজে লাগে না। নবীদের বর্ণনাও তাদের কোনো সন্দেহ দূর করতে পারে না। তাদের কাছে এসব বর্ণনা যত স্পষ্ট বা বিস্তারিতভাবেই আসুক না কেন, তারা এর দ্বারা উপকৃত হতে পারে না। সুতরাং উক্ত আয়াতে বা আয়াতের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ঘোষণাকৃত আমাদের দিক নির্দেশনার ক্ষেত্রে নক্ষত্ররাজির ভূমিকাকে হয়তো আমরা সংক্ষেপে বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমাদের আয়াতের দ্বিতীয়াংশের দিকে গভীর মনোযোগ দিতে হবে, যেখানে তিনি বলেছেন, অবশ্যই আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করেছি বা দিয়ে রেখেছি এমন কওমের জন্য যারা জানে বা জ্ঞান রাখে। কারণ তার এই নিদর্শন বা এই নক্ষত্ররাজির বিস্তারিত বর্ণনার মধ্যে নিহিত রয়েছে মহান আল্লাহর সৃষ্টির বিশালতার নজির, তার সৃষ্টি কৌশল, তার শক্তি ও জ্ঞান গরিমার অনন্য সব নিদর্শন। তাহলে আসুন নক্ষত্ররাজির আলোচনার শুরুতে আমাদের নিজেদের নক্ষত্র সূর্যের বিষয়ে কিছু তথ্য জেনে আসি। আমাদের সূর্য একটি তৃতীয় প্রজন্মের নক্ষত্র, যার পরিধি হচ্ছে 43,73,078 কিলোমিটার, যেখানে আমাদের পৃথিবীর পরিধি মাত্র 40,075 কিলোমিটার। আমাদের সূর্যের উপরিভাগের তাপমাত্রা 5,778 কেলভিন বা 5,504.85 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলে যায়, আর মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবগিয়ে ফুটে। আর আমাদের সাধারণ আগুনের তাপমাত্রা হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস হতে 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা কিনা আগুনের উত্তাপের উপর ভিত্তি করে আগুনের শিখার বিভিন্ন রঙের তারতম্যের মাধ্যমে পরিমাপ করা হয়, যা মোমবাতির আগুনের শিখার এই চিত্রে চিহ্নিত করা হয়েছে। আমাদের ত্বক আগুনের সরাসরি সংস্পর্শে
5 সেকেন্ড থাকলে পুড়ে যাবে। সুতরাং সূর্যের উপরিভাগের 5000 ডিগ্রি সেলসিয়াসের উত্তাপের কথা ভাবলে জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন হবে? সেই সুদূর 15 কোটি কিলোমিটার দূর থেকে আসা সূর্যের তাপ গ্রীষ্মকালে একটু প্রকট হয়ে 40 হতে 45 ডিগ্রিতে পৌঁছলে ভূপৃষ্ঠে অবস্থান করা প্রাণীদের প্রাণ ওষ্ঠাগত হয়। আর সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন বা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। আমাদের সূর্য যে নক্ষত্রপুঞ্জে বসবাস করছে তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের ছোট এই পৃথিবী আমাদের সৌরজগতের নক্ষত্র সূর্যের চেয়েও 13 লক্ষ গুণ ছোট। আজ পর্যন্ত জানা মতে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 250 বিলিয়ন হতে 400 বিলিয়ন বা প্রায় 25,000 কোটি হতে 40,000 কোটি নক্ষত্র। 40,000 কোটি নক্ষত্র মজুদ আছে শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। আর মহাবিশ্বে গ্যালাক্সি রয়েছে প্রায় 10,000 কোটি। আল্লাহু আকবার। সেই 10,000 কোটি গ্যালাক্সির একটি মাত্র পুচকে গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে। আর মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ। আর 1 আলোকবর্ষ সমান প্রায় 95,000 কোটি কিলোমিটার। শুনে আরো আশ্চর্য লাগবে যে মিল্কি ওয়ে মূলত একটি ছোট গ্যালাক্সি। আর সে মিল্কি ওয়েতে থাকা প্রায় 40,000 কোটি নক্ষত্রের স্রেফ একটি মাত্র নক্ষত্র আমাদের এই সূর্য। এই সূর্যের 9টি গ্রহের তৃতীয় গ্রহ, যার নাম পৃথিবী, যেটি কিনা মহাবিশ্বের তুলনায় বালিকণা পরিমাণও নয়, সেই পৃথিবীতেই আমরা থাকি। আর আমাদের এই পৃথিবী মিল্কি ওয়ে গ্যালাক্সির 40,000 কোটি নক্ষত্রের সূর্য নামের একটি নক্ষত্রের চাইতেও 13 লক্ষ গুণ ছোট। যাই হোক, অন্যান্য গ্যালাক্সিদের নক্ষত্রদের ব্যাপারে আমরা কতটুকু জানি? সেক্ষেত্রে বলা যায় মানবজাতি এ পর্যন্ত আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ের নক্ষত্ররাজির বিষয়ে মোটামুটি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ কৃপায়। মোটামুটি স্বল্প কয়েক। আমাদের সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিতে স্থিত নক্ষত্রদের তুলনায় একটি মাঝারি আকৃতির নক্ষত্র বলা যায়। এই পুরো মহাবিশ্বের প্রায় 80 নক্ষত্রই সূর্যের চেয়ে আকারে ছোট। বাকি 20 নক্ষত্রই সূর্যের চেয়ে বিভিন্ন আকারে বড়। এখানে দেখুন, নক্ষত্রদের বৈশিষ্ট্য ও বিশ্লেষণের বিষয়টা আসতেছে পরে। এই নক্ষত্রদের সংখ্যা বা মহাবিশ্বে স্থিত নক্ষত্রপুঞ্জ তথা গ্যালাক্সির সংখ্যার কথা ভাবলেই গা শিউরে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি ও ক্ষমতা এবং বিশালতার ব্যাপারে বিস্ময়ে বিমূঢ় হয়ে পরওয়ারদিগারের প্রতি সিজদায় মাথা নত হয়ে আসে। মনে হয় এই ক্ষুদ্র দুনিয়া কিছুই নয়। অঝোর ধারায় অস্ত্রপাতের মাধ্যমে শুধু ক্ষমা প্রার্থনা করে আর সিজদায় পড়ে থেকেই যেন মৃত্যুকে আলিঙ্গন করি, শুধু এই মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, কত বিশাল তিনি। সত্যি নক্ষত্ররাজি যে তার ক্ষমতার অনন্য নিদর্শন, সেটা বোঝার জন্য এই নক্ষত্র বা গ্যালাক্সির সংখ্যাই যেন যথেষ্ট। আল্লাহর শক্তি ও মহিমাকে বোঝার জন্য এর চাইতে বুঝি আর বিশেষ কিছুর প্রয়োজন নেই। তার প্রদত্ত শাস্তি এবং পুরস্কারের মাহাত্ম্যকে বোঝার জন্য বোধ হয় এর চাইতে বেশি কিছু উপলব্ধি করার প্রয়োজন নেই। কিন্তু আসল কথা হলো, সৃষ্টির পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন রেখেছেন। সেগুলোকে জেনে নিজেকে ধন্য করতে পারলে তো নিজেদেরই লাভ। আর নক্ষত্রের প্রতিটি তত্ত্বের মাঝে রয়েছে অঘোর বিস্ময়ের বিস্ময়, রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াতের অনন্য নিদর্শন। একটু আগে যেহেতু আমরা জেনেছি মহাবিশ্বের প্রায় 80 নক্ষত্রই আমাদের তারকা সূর্যের চেয়ে ছোট, আর মহাকাশের সব নক্ষত্র নিয়ে বলাটাও যেহেতু অসম্ভব এবং অকল্পনীয়, তাই আমরা আমাদের সূর্যের চেয়ে বড় কিছু নক্ষত্র নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি আমাদের সূর্যের চেয়ে ক্রমান্বয়ে বড়
আরও 11টি নক্ষত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাআলার এই নক্ষত্ররাজি সৃষ্টির অপার মহিমা, তার ক্ষমতা ও শক্তি সম্বন্ধে কিছুটা উপলব্ধি করতে পারব আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা, আল্লাহর অশেষ রহমত ও করুণা ধারায়। তার আগে ঠিক এই মুহূর্তে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক দিন, কারণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার সেই একটি লাইকের কারণে পৌঁছে যাবে আরো অনেকজনের কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াত এবং পবিত্র কোরআনের অলৌকিকতা, এই বিষয়গুলোকে একজন মুসলিম হিসেবে সবার কাছে পৌঁছে দিতে একটি লাইক আপনার কাছে অবশ্যই আমার দাবি, পবিত্র কোরআনের প্রচারের লক্ষ্যে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে। আর একটু আগেই বলেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এই বিশাল নক্ষত্ররাজির মধ্যে আমাদের সূর্যের চাইতে বড় 11টি নক্ষত্র নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করতে যাচ্ছি। এক্ষেত্রে আমি এক নক্ষত্রের চেয়ে ক্রমান্বয়ে আনুপাতিক হারে বড় নক্ষত্রদের ধারাবাহিকতা বজায় রেখে উক্ত নক্ষত্রদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা কিছুটা বড় হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে নিরাশ না হয়ে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মহান আল্লাহর অশেষ রহমতে অন্তরে বিশেষ প্রশান্তি লাভ করে ব্যাপক লাভবান হবেন এবং কিছুক্ষণ আল্লাহর নিদর্শনের জ্ঞান চর্চার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হবেন ইনশাআল্লাহ। ভিডিওর শেষের দিকে আমরা পৃথিবীকে একটি টেনিস বলের আকারে ধরে পৃথিবী পৃষ্ঠে উক্ত নক্ষত্রগুলো দেখতে কেমন লাগবে সে বিষয়ে আলোচনা করতে যাওয়া কিছু নক্ষত্রের একটি তুলনামূলক ভিডিও চিত্র প্রদর্শনের চেষ্টা করব 3D এলিমেন্ট এবং CGI বা কম্পিউটার জেনারেটেড ইমেজারি এর সাহায্যে, যেটি মূলত স্পেশাল ভিজুয়াল ইফেক্ট ইউজ করে তৈরি করা হয়েছে, যাতে আমরা নক্ষত্রদ্বয়ের বিশালতার ব্যাপারে আরও বেশি সম্যক ধারণা করতে পারি। আলোচনা করতে যাওয়া সূর্য ব্যতীত সূর্যের চেয়ে বড় অপর 11টি নক্ষত্র হচ্ছে সিরিয়াস এ, পোলাক্স, আর্কটারাস, এলডেবারান, রেগেল, পিস্টল স্টার, অ্যান্টারেস, বেটেলজিয়াস, ভিওয়াই ক্যানিস ম্যাজোরিস, ইউআই স্কুটি এবং আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় নক্ষত্র স্টিফেনসন 2H18। তবে আর দেরি নয়, আসুন দেখে আসি আল্লাহ তাআলার সৃষ্টি এই নক্ষত্ররাজিতে আল্লাহ তাআলার ক্ষমতার যে নিদর্শন তিনি রেখেছেন সে বিষয়ে কিছুটা জ্ঞান অর্জন করতে। সিরিয়াস এ। প্রথমেই আমাদের সূর্যের চেয়ে বড় নক্ষত্রটি হল সিরিয়াস এ। রাতের আকাশে দক্ষিণ দিকের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সিরিয়াস এ একটি বাইনারি স্টার সিস্টেমের প্রথম সদস্য। তার সঙ্গী অপর সদস্যটি হল সিরিয়াস বি। এরা মূলত একে অপরকে প্রদক্ষিণ করে থাকে। আমাদের নক্ষত্র সূর্য হতে আমাদের সৌরজগতের অন্যতম বড় গ্রহ ইউরেনাসের মধ্যে যে পরিমাণ দূরত্ব, সেই পরিমাণ দূরত্বে থেকে সিরিয়াস এ এবং সিরিয়াস বি একে অপরকে একবার প্রদক্ষিণ করে থাকে প্রতি 50 বছরেরও কিছু বেশি সময়। সিরিয়াস একে আপনি অবলীলায় খালি চোখে অন্যান্য তারার চেয়ে অনেক উজ্জ্বল এবং বড় আকারে দেখতে পাবেন রাতের আকাশের দক্ষিণাংশে কিছুটা পশ্চিম দিকে। এই তারকাটিকে অত্যাধিক উজ্জ্বল দেখার কারণ হলো এটি মূলত একটি ইয়াং স্টার এবং আমাদের সৌরজগতের অনেক কাছে, অর্থাৎ 8.6 আলোকবর্ষ দূরে অবস্থান করছে সিরিয়াস এ। এই নক্ষত্রটি ক্যানিস ম্যাজরি নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে বলে একে আলফা ক্যানিস ম্যাজরি নামেও ডাকা হয়। এর উজ্জ্বলতা আমাদের সূর্যের চেয়েও 25 গুণ বেশি, কিন্তু তাপমাত্রা আমাদের সূর্যের তাপমাত্রার চেয়ে কিছুটা বেশি বা দ্বিগুণের চেয়ে কম। সিরিয়াসের পৃষ্ঠদেশের তাপমাত্রা 9980 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় 5000
500 ডিগ্রি সেলসিয়াস। সিরিয়াস এ এর অপর সঙ্গী সিরিয়াস বি 12 কোটি বছর পূর্বে বামন নক্ষত্রে পরিণত হয়েছে। আরও বেশি মজার বিষয় হচ্ছে সিরিয়াস এ এর অপর সঙ্গী সিরিয়াস বি আকারে সিরিয়াস এর তুলনায় অনেক অনেক ছোট, মাত্র আমাদের পৃথিবীর কাছাকাছি, বরং পৃথিবীর চাইতেও স্লাইটলি ছোট। তবে এটার তাপমাত্রা আমাদের সূর্যের চেয়েও প্রায় 5 গুণ বেশি। আরও আশ্চর্যের বিষয় যে সিরিয়াস এ এর চেয়েও সিরিয়াস বি প্রায় 26 লক্ষ গুণের চেয়েও ছোট হওয়ার পরেও সিরিয়াস বি এর ভর সিরিয়াস এ এর ভরের প্রায় অর্ধেক, বা আমাদের সূর্যের ভরের চেয়ে স্লাইডলি কম, যা হলো আমাদের সূর্যের ভরের 0.98%। ভাবা যায়। আর সিরিয়াস বি এর চাইতে 26 লক্ষ গুণ বড় সিরিয়াস এ এর ভর হলো আমাদের সূর্যের চাইতে মাত্র দ্বিগুণের চেয়ে স্লাইটলি বেশি, যা কিনা আমাদের সূর্যের ভরের 2.02 গুণ। সিরিয়াস বি এর অকল্পনীয় ভরের কারণ হচ্ছে এটি একটি ডোয়ার্ফ স্টার বা বামন নক্ষত্র। আর মহাকাশ বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানাচ্ছেন, যদি আমাদের সূর্যের 1 চা চামচ উপাদান পৃথিবীতে এনে রাখা হয় তবে তার ভর হবে 2 কেজির মতো। আর যদি কোনো বামন নক্ষত্রের মূল উপাদান থেকে মাত্র 1 চা চামচ যদি পৃথিবীতে রাখা হয় তবে তার ভর হবে বিলিয়ন বিলিয়ন কেজি। এবং এই 1 চা চামচ ডোয়ার্ফ স্টার বা নিউট্রন স্টার এলিমেন্ট যদি কোনো বহুতল বিশিষ্ট ভবনেও রাখা হয় তবে সেই ভবনটি সেই 1 চা চামচ নক্ষত্র উপাদানের ভরে মুহূর্তে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে মিশে যাবে। কারণ ডোয়ার্ফ স্টার এবং নিউট্রন স্টারদের উপাদানের গ্র্যাভিটি ফোর্স অকল্পনীয় বা ভয়ঙ্করভাবে বেশি হয়ে থাকে। সত্যি আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে প্রতি পরতে পরতে কত ধরনের ব্যবধান ও আশ্চর্য বিষয়ের মাধ্যমে তার কুদরত ও ক্ষমতার যে অনন্য নিদর্শন সন্নিবিষ্ট করে রেখেছেন মানুষের উপলব্ধির জন্য, তা ভাবতে ভাবতেই মনে হয় আল্লাহ তাআলার কুদরতকে বোঝার ক্ষমতা তো কারো নেই, বরং পুরোপুরি চিন্তা করাটাও যেন আমাদের মস্তিষ্কের ক্ষমতার যোজন যোজন দূরে। সিরিয়াস এ যে নক্ষত্রমণ্ডল অবস্থান করছে তার নাম ক্যানিস ম্যাজরি, এবং এখন হতে 200 থেকে 300 মিলিয়ন বছর পূর্বে ক্যানিস ম্যাজরিস নক্ষত্রমণ্ডলের জন্ম হয়েছে বলে ধারণা করা হয়। সিরিয়াস এ কে চেনার সবচেয়ে ভালো মাধ্যম হল ওরিয়ন নক্ষত্রমণ্ডল। ইতিপূর্বে আমরা ওরিয়ন নক্ষত্রমণ্ডল নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের খেদমতে উপস্থিত করেছি। উপরের আই বাটনে ক্লিক করে বা নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এই হলো ওরিয়ন নক্ষত্রমণ্ডল। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের মাঝখানের যে 3টি তারা রয়েছে তার বাঁ দিক থেকে প্রথম তারাটিকে টার্গেট করে কোনাকুনি বা প্রায় 245 ডিগ্রি অ্যাঙ্গেলে ওরিয়ন নক্ষত্রমণ্ডলের নিচের দিকে যে উজ্জ্বল তারাটি পরিলক্ষিত হবে সেটি সিরিয়াস এ। সিরিয়াস এ আকারে আমাদের সূর্যের চেয়ে প্রায় দ্বিগুণ এবং আমাদের আকাশের 15তম উজ্জ্বল নক্ষত্র। যদি সূর্যের পরিবর্তে সিরিয়াস আমাদের হোম স্টার হতো তবে কেমন হতো? তাহলে সিরিয়াস আমাদের আকাশে উদিত হওয়ার পর ঠিক এই আকারের দেখাতো। আল্লাহু আকবার। বর্তমান জ্যোতির্বিজ্ঞানের এ পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে প্রাচীন মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের। সেই সুদূর প্রাচীনকাল থেকে আরবের মুসলিম বিজ্ঞানীরা প্রতিটি নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে তাদের তালিকা তৈরি, চিহ্নিত নক্ষত্রদের নামকরণ, রাশিচক্র বা নক্ষত্রমণ্ডল নির্ধারিতকরণ, সে সময়ের প্রযুক্তির মাধ্যমে তাদের পক্ষে যতটা সম্ভব নক্ষত্রদের বিভিন্ন বৈশিষ্ট্যের তথ্যপাত্য নথিভুক্তকরণ এবং নক্ষত্রদের ক্যাটালগ তৈরি সহ বহুবিধ অবদানের মাধ্যমে তারা জ্যোতির্বিজ্ঞানকে যার পরনায় সমৃদ্ধ করে গেছেন। এবং তাদের এই অবদানের ফলেই আজকের জ্যোতির্বিজ্ঞানকে আমরা যতটা জানছি, তারা যদি সেটা না করতেন তাহলে হয়তো আমাদের জ্যোতির্বিজ্ঞানকে এই পর্যায়ে আসতে আরো কয়েক শতাব্দী লেগে যেত। আলোচনা করছিলাম সিরিয়াস নিয়ে।
আরব জ্যোতির্বিজ্ঞানীরা সিরিয়াসের নাম রেখেছিলেন সিরা। সিরিয়াসের এই আরবি নাম সিরা থেকেই বর্তমানে সিরিয়াস নামের আধুনিকায়ন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সিরিয়াসের কথা উল্লেখ করেছেন সূরা আন-নাজম, যার অর্থই হল নক্ষত্র। সেই সূরা আন-নাজমের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি শিরা নক্ষত্রের মালিক। পোলাক্স আমাদের সূর্যের চেয়ে পরবর্তী দ্বিতীয় বৃহত্তম নক্ষত্রটি হচ্ছে পোলাক্স, যাকে বলা হয় অরেঞ্জ জায়ান্ট। পোলাক্স জেমিনি নক্ষত্রমণ্ডলের দুটি উজ্জ্বল নক্ষত্রের একটি। জেমিনি নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র দুটি হল পোলাক্স এবং ক্যাস্টর। পোলাক্সও একটি বৃহৎ নক্ষত্র, যেটি কিনা আমাদের সূর্যের চেয়ে প্রায় 10 গুণ বড়। পোলাক্স আমাদের সৌরজগৎ থেকে 33.72 আলোকবর্ষ বা প্রায় 34 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় 46 হতে 48 গুণ বেশি উজ্জ্বল, তবে তার তাপমাত্রা আমাদের সূর্যের চেয়ে অনেকটা কুল। এর পৃষ্ঠদেশের তাপমাত্রা 4500 ডিগ্রি সেলসিয়াসের মতো, যেখানে আমাদের সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াস প্রায়। পোলাক্সের বয়স 724 মিলিয়ন বছর বা প্রায় 72.5 কোটি বছর। পোলাক্স আমাদের সূর্যের চেয়েও 1.91 গুণ বা প্রায় দ্বিগুণ ভারী একটি নক্ষত্র। আর আমাদের সূর্যের সাথে পোলাক্সের তুলনা করলে আকারে ঠিক এমনটাই দেখাবে। পোলাক্স যে নক্ষত্রমণ্ডল অবস্থিত তার নাম জেমিনি। জেমিনি নক্ষত্রমণ্ডল এবং পোলাক্সকে চিহ্নিত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওরিয়ন নক্ষত্রমণ্ডল। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের বাঁ দিকে কিছুটা উপরে এই নক্ষত্রমণ্ডলের অবস্থান। আমাদের চ্যানেলের ওরিয়ন নক্ষত্রমণ্ডল মহান আল্লাহর সৃষ্ট নিদর্শন ভিডিওটি দেখার পর অনেকেই খুব সহজে আকাশে ওরিয়ন নক্ষত্রমণ্ডলকে চিহ্নিত করতে পেরেছেন এবং ওরিয়ন নক্ষত্রমণ্ডলের নক্ষত্রগুলোকে বাস্তবিকভাবে দেখেছেন বলে জানিয়েছেন। এই ওরিয়ন নক্ষত্রমণ্ডলের কিছুটা উপরে বেটেলজিয়াস নক্ষত্রের বাঁ পাশে জেমিনি নক্ষত্রমণ্ডলের অবস্থান। চিত্রটি ভালো করে খেয়াল করুন। লাল চিহ্নিত নক্ষত্রটি হচ্ছে ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচেয়ে বড় নক্ষত্র বেটেলজিয়াস, যার আলোচনা আমরা পরবর্তীতে করতে যাচ্ছি। ওরিয়ন নক্ষত্রমণ্ডলকে চিহ্নিত করতে পারলে আপনারা সহজেই জেমিনি নক্ষত্রমণ্ডলকে চিহ্নিত করতে পারবেন এই চিত্র অনুসারে এবং খুব সহজেই বাস্তবভাবে জেমিনি নক্ষত্রমণ্ডলের নক্ষত্রগুলোকে দেখতে পাবেন বলে আশা করছি। এই জেমিনি নক্ষত্রমণ্ডলের বাঁ দিকে নিচে অবস্থান করছে ক্যানিস মেজরি নক্ষত্রমণ্ডল, যেখানে অবস্থান করছে একটু আগে আলোচিত নক্ষত্র সিরিয়াস। আর পোলাক্স যদি আমাদের হোমস্টার হতো, তবে আকাশে উদিত হওয়ার পর তাকে ঠিক এরকম দৈত্যাকৃতির দেখতে পেতাম। আর্কটারাস। এরপরে আলোচ্য নক্ষত্রটি হচ্ছে আর্কটারাস, যেটি আমাদের সূর্যের তুলনায় বৃহত্তম একটি অরেঞ্জ জায়ান্ট স্টার। এই নক্ষত্রটি আমাদের উত্তর আকাশে স্থিত বুটিস নামক বৃহৎ নক্ষত্রমণ্ডলের একটি তারকা। খুবই অবাক করা বিষয়, আর্কটারাস আমাদের সূর্যের চাইতে প্রায় 25.4 গুণ বা প্রায় 26 গুণ বড়। আর্কটারাসের চতুর্দিকে একবার ঘুরে আসতে আপনাকে পাড়ি দিতে হবে প্রায় 11,30,40,000 কিলোমিটার, যেটি এই দানব নক্ষত্রটির পরিধি। তবে এই বিশাল তারকাটি আকারে সূর্যের চাইতে অনেক বড় হলেও এর ভর কিন্তু সূর্যের চাইতে আকার অনুযায়ী বেশি নয়, মাত্র 1.8 গুণ বা 2 গুণেরও কম। আমাদের সূর্যের তাপমাত্রা যেখানে প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আর্কটারাসের তাপমাত্রা আরও কম, মাত্র 4000 ডিগ্রি সেলসিয়াস। আর উজ্জ্বলতা
তাপমাত্রায় কম হলেও সূর্যের চাইতে 100 হতে 200 গুণের মাঝামাঝি উজ্জ্বল এই নক্ষত্রটি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কোন নক্ষত্রের উজ্জ্বলতা বেশি, তাপমাত্রা কম, আবার কোন নক্ষত্রের উজ্জ্বলতা কম, আবার তাপমাত্রা বেশি, সেটাই বা কিরকম? সে বিষয়টা পরিষ্কার করে দেওয়া উচিত। আমার জ্ঞানে অতি পরিচিত একটা উদাহরণ হলো, বিগত 10-15 বছর পূর্বেও আমাদের বাড়িঘরে বহুল ব্যবহৃত মার্কারি বাল্বগুলোর আলো ছিল বর্তমান এলইডি লাইটের চেয়েও অনেক কম, কিন্তু সেই বাল্বের আলোর উত্তাপ ছিল অনেক, অর্থাৎ অনেক গরম লাগত, যার কারণে এই কাচের বাল্বে জ্বলন্ত অবস্থায় হাত দিলে হাতে ফুসকা পড়ে যেত। সেই হিসেবে এই বাল্বগুলোর উজ্জ্বলতা ছিল কম, কিন্তু তাপমাত্রা ছিল অনেক বেশি বর্তমান এলইডি বাল্বের তুলনায়। বর্তমান এলইডি বাল্বগুলোর আলো অনেক উজ্জ্বল, কিন্তু মার্কারি বাল্বের অনুপাতে তাপমাত্রা অনেক ঠান্ডা, যার কারণে আপনি এই বাল্বগুলো জ্বলতে থাকা অবস্থায় অনায়াসেই হাত দিয়ে ধরতে পারেন, কারণ এই এলইডি বাল্বের উজ্জ্বলতা বেশি কিন্তু তাপমাত্রা একদম কম। একইভাবে বিভিন্ন নক্ষত্রের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই এরকম এবং এই বৈশিষ্ট্যই পরিলক্ষিত হয়। যাই হোক, আর্কটারাসকে এপ্রিলের 25 হতে 27 তারিখের মধ্যরাতে উত্তর আকাশে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখা যায় এবং যে কোনো বছরের এপ্রিল মাসে সূর্যাস্তের সাথে সাথে উত্তর আকাশে প্রথম তারা হিসেবে এটি উদিত হয়। যদি আমাদের সূর্যকে আর্কটারাসের পাশে রাখা হয় তবে এমনই দেখাবে। আল্লাহ আকবার। আর আর্কটারাস যদি আমাদের হোমস্টার হতো তবে আকাশে উদিত হলে তাকে কেমন দেখাতো? এমনই দেখাতো। সুবহানাল্লাহ। আকাশে হাজার হাজার কোটি কিলোমিটারের বিভিন্ন দূরত্বে অবস্থান করছে কত শত কোটি ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন ভিন্ন দূরত্বে, ভিন্ন বৈশিষ্ট্যে, সম্পূর্ণ ভিন্ন এক চিত্রে। তার কিছু কিছু বা অনুপরমাণু পরিমাণ আমরা জানছি আর বিস্ময়ে বিমূঢ় হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার সৃষ্টির কুদরত পুরোপুরি বোঝার মতো ক্ষমতা যেন আমাদের নেই, সম্পূর্ণ উপলব্ধি করার ক্ষমতা যেন আমাদের নেই। শুধু মাথা নয়, সে মহামহান প্রভুর সমূহে ভাবি, আল্লাহ আপনি কত বিশাল, কত বিশাল আপনার এই সৃষ্টি জগৎ, কত বিশাল আপনার এই সৃষ্টি। মহাকাশের প্রায় 20,000 কোটি গ্যালাক্সির মাত্র একটি গ্যালাক্সির প্রায় 40,000 কোটি নক্ষত্রের মাত্র একটি ক্ষুদ্র নক্ষত্র এই আর্কটারাস নামের নক্ষত্রটি সূর্যের চেয়েও 26 গুণ বড়, আর পৃথিবীর চেয়ে 1,38,00,000 গুণ বড়। আর আমরা মানবজাতি কত ক্ষুদ্র, অদৃশ্য, ফু দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য আমাদের জন্য খুঁজে পাওয়া দুষ্কর। সেই আমরাই কিনা প্রতিনিয়ত এই বিশাল বিশ্বজগতের প্রতিপালকের নাফরমানি ও অবাধ্যতায় লিপ্ত আছি, বিদ্রোহে লিপ্ত রয়েছি। মাবুদ, আমাদের বুঝ দিন, আমাদের ক্ষমা করে দিন। আপনার ক্ষমতার কাছে আমরা নস্যির চেয়ে নগণ্য। শয়তানের প্ররোচনায় আমরা পথভ্রষ্ট হয়ে আপনার নিদর্শনকে দেখেও বুঝছি না, অথচ পবিত্র কোরআনে কত সুন্দর করে আপনি আমাদের বোঝালেন। উপলব্ধি করতে সূরা কাফ এর 6 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ।
صدق الله العظيم তারা কি তবে তাদের উপরকার আকাশের দিকে তাকিয়ে দেখে না আমি কেমন করে তৈরি করেছি এবং তাকে সুশোভিত করেছি, আর তাতে কোনো ফাটলও নেই? এলডেবারান আমাদের গ্যালাক্সির অন্যতম রেড জায়ান্ট স্টার এলডেবারান। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের কিছুটা উপর দিকে অবস্থিত টাওরাস নক্ষত্রমণ্ডলের সদস্য এলডেবারান। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের উপর দিকের ডান নক্ষত্র বেলাট্রিক্সের উপরে কিছুটা ডান দিকে এই নক্ষত্রের অবস্থান। এলডেবারান আমাদের সূর্য হতে 65 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এলডেবারান আমাদের সূর্য হতে 400 গুণ উজ্জ্বল, কিন্তু এটি আমাদের সূর্যের চেয়ে তুলনামূলক ঠান্ডা। আমাদের সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, আর এলডেবারানের পৃষ্ঠদেশের তাপমাত্রা মাত্র 3626 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, এই দানব নক্ষত্রটির গ্র্যাভিটি শক্তি খুবই কম, বলতে গেলে এমনকি আমাদের পৃথিবীর চাইতেও 25 গুণ কম, আর আমাদের সূর্যের চেয়ে 700 গুণ কম। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠদেশে কোনো বস্তুর ওজন যদি হয় 25 কেজি, তবে এলডেবারানের পৃষ্ঠদেশে তার ওজন হবে 1 কেজি, কিন্তু ভর ঠিকই 25 কেজি থাকবে। হয়তো অনেকেই বলছেন, ভর 25 কেজি আবার ওজন 1 কেজি, এটা কিরকম? জি, আমরা হয়তো বেশিরভাগ মানুষই ভর এবং ওজনকে এক মনে করে গুলিয়ে ফেলি, কিন্তু ভর এবং ওজন দুটি ভিন্ন বিষয়। ভর হলো কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ এবং ওজন হলো ওই বস্তুটির প্রতি পৃথিবীর কেন্দ্রের আকর্ষণ বল। 25 কেজি ভরের কোনো জিনিস যদি পানিতে নামানো হয় তবে তার ওজন হবে আনুমানিক 15 কেজি। কিন্তু ভেবে বলুন তো, পানিতে নামানোর ফলে ওই বস্তুটির ভর কি 25 কেজির চেয়ে কমে গেছে? না, ভর ঠিকই 25 কেজি রয়েছে, কিন্তু ওই বস্তুটির প্রতি পৃথিবীর কেন্দ্রের আকর্ষণ বল অনেকটা কমে গেছে, বা ওজনটা কমে গেছে, অথবা বলা চলে বস্তুটির ভরের কিছু অংশ পানি বহন করছে। শুধুমাত্র এটি আপনাকে বোঝানোর একটি প্রচেষ্টা। একইভাবে এলডেবারানের আকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি পৃথিবীর চেয়ে 25 গুণ কম হওয়ার কারণে 25 কেজি ভরের কোনো বস্তু সেখানে গেলে 1 কেজি মনে হবে। যাবেন নাকি এলডেবারানে? আপনি যান বা না যান, পৃথিবী থেকে পাঠানো প্রোব পায়োনিয়ার 10 বর্তমানে এলডেবারানের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে পায়োনিয়ার 10 আমাদের সৌরজগতের এতটাই বাইরে চলে গেছে যে পৃথিবীর সাথে তার আর কোনো যোগাযোগ নেই। মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী 2 মিলিয়ন বছর বা 20 লক্ষ বছর পর এই পায়োনিয়ার 10 এলডেবারানের পৃষ্ঠদেশে পৌঁছে যাবে। বিগত 1980 সালের 30 জুন পায়োনিয়ার 10 এই পৃথিবী ছেড়ে মহাকাশের গভীরে অজানার উদ্দেশ্যে রওনা হয় ভয়েজারের মতোই। এলডেবারান আমাদের সূর্যের চাইতে 17 গুণ ভারী এবং বয়সে আমাদের সূর্যের চাইতেও বড়। প্রায় 640 কোটি বছর বয়স এলডেবারানের, আর আমাদের সূর্যের 500 কোটি বছর। আমাদের সূর্যের চাইতে আকারে 44 গুণ বড় এই বৃহদাকার নক্ষত্রটি মহান আল্লাহর সৃষ্টির মহিমার এক অনন্য নিদর্শন। আমাদের সূর্য এবং এলডেবারানকে পাশাপাশি রাখলে ঠিক এরকমটাই দেখাবে, আর এলডেবারান আমাদের হোমস্টার হলে আকাশে উদিত হওয়ার পর তাকে ঠিক এরকমটাই দেখাতো। সত্যি কেমন লাগবে এত বড় একটি নক্ষত্রকে আকাশে দেখতে? এলডেবারানের এই পর্যন্ত একটি গ্রহ খুঁজে পাওয়া গেছে এবং তার নাম রাখা হয়েছে এলডেবারান বি। পিলে চমকে যাওয়ার মতো কথা হলো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি, যেটি কিনা আমাদের পৃথিবীর চাইতে 1300 গুণ বড়, আর এলডেবারান বি বৃহস্পতির চেয়েও কয়েক গুণ বড় একটি গ্রহ।
এলডেবেরান নক্ষত্রের পরিধি হচ্ছে 19,16,31,500 কিলোমিটার। পক্ষান্তরে বলা যায় আমাদের পৃথিবীর চাইতে 5,72,00,000 গুণ বড় এলডেবেরান নামের এই নক্ষত্রটি, যেটি রাতের আকাশে আমাদের চোখে একটি ক্ষুদ্র তারা। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এক পলকে রাতের আকাশে যে বিশাল অংশ আমরা দেখে ফেলি, আসলে তা কত বড় জায়গা। আল্লাহু আকবার। এই বিশাল আকাশে কত শত কোটি নক্ষত্র রয়েছে, তা কি আজীবন গুণে শেষ করা যাবে? একটি ক্ষুদ্র নক্ষত্রই যদি আকারে এত বড় হয়, তাহলে এই বিশাল আকাশ কত বড়, আর এই আকাশের নির্মাণকারী যিনি, তিনিই বা কত বড়। তার সৃষ্টির এই মহিমার এবং তার ইজ্জতের উচ্চতাকে মানুষের উপলব্ধির জন্য তিনি এই আকাশের শপথ করে বলেছেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা। শপথ আকাশের এবং যিনি নির্মাণ করেছেন তার। রিগেল ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, যাকে বলা হয় ব্লু সুপার জায়ান্ট। রিগেল রাতের আকাশের সপ্তম উজ্জ্বল নক্ষত্র। আমাদের সূর্য হতে প্রায় 860 আলোকবর্ষ দূরে অবস্থান করছে রিগেল। রিগেল আমাদের সূর্য হতে 21 গুণ ভারী এবং প্রায় 75 গুণ বড়। সত্যি রিগেল একটি দানব নক্ষত্র, পিলে চমকে যাওয়ার মতো। রিগেলের স্টার সিস্টেমে মোট 4টি নক্ষত্র রয়েছে, তার মধ্যে রিগেল সবচেয়ে বড়। 4টি নক্ষত্রই মূলত নীলাভ এবং 4টি নক্ষত্রের মধ্যে 3টি নক্ষত্র দৃশ্যমান, এবং এ কারণে প্রথম দেখাতেই রিগেল স্টার সিস্টেমকে একটি ট্রিপল স্টার সিস্টেম মনে হবে। রিগেল ব্যতীত রিগেল স্টার সিস্টেমের বাকি নক্ষত্রদের রিগেল এ, রিগেল বি এবং রিগেল সি নামে আখ্যায়িত করা হয়েছে। আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যকে রিগেলের পাশে নিয়ে যাওয়া হলে তবে তাকে এমনই পুচকে লাগবে। আর রিগেল যদি আমাদের হোম স্টার হতো, তবে আকাশে উদিত হওয়ার পর তাকে এমনই দেখাতো। পিস্টল স্টার, ব্লু সুপার জায়ান্ট। এখন যে নক্ষত্রটির কথা বলতে যাচ্ছি সেটিও একটি বিশাল দানব নক্ষত্র, যার নাম পিস্টল স্টার। আমাদের পৃথিবী হতে 25,000 আলোকবর্ষ দূরে স্যাজিটেরিয়াস নক্ষত্রমণ্ডলে এই নক্ষত্রের অবস্থান বলে এটি স্যাজিটেরিয়াস V4647 স্যাজিরি নামেও পরিচিত। এই নক্ষত্র এটি মূলত একটি ব্লু হাইপার জায়ান্ট নক্ষত্র এবং একটি অত্যাধিক উজ্জ্বল নীলাভ নক্ষত্র, যার উজ্জ্বলতা আমাদের সূর্যের চাইতেও 16 লক্ষ গুণ বেশি। এই নক্ষত্রটির অবস্থান পিস্টল নেবুলাতে হওয়ায় এর নামকরণ করা হয়েছে পিস্টল স্টার নামে। এই তারকাটির বয়স সুনির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হয় এর বয়স 40 লক্ষ হতে প্রায় 1 কোটি বছর, এবং আগামী 10 হতে 30 লক্ষ বছর পর হাইপারনোভা বিস্ফোরণের মাধ্যমে এই নক্ষত্রটির জীবন অবসান হবে। বলা হচ্ছে এই নক্ষত্রটি আমাদের সূর্যের চাইতে প্রায় 27.5 গুণ ভারী। 1990 সালে হাবল টেলিস্কোপের মাধ্যমে এই নক্ষত্রটি আবিষ্কার হয়। তবে কিছু কিছু জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই নক্ষত্রটির অবস্থান মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের খুব নিকটে হওয়ায় হয়তো এটি আমাদের সূর্যের চাইতে প্রায় 200 গুণ ভারী। এই নক্ষত্রের পরিধি প্রায় 133,68,86,400 কিলোমিটার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমাদের সূর্যের পরিধি মাত্র 43,79,000 কিলোমিটার। সেই হিসেবে পিস্টল স্টার আমাদের সূর্যের চেয়ে প্রায় 305 গুণ বড়। সুবহানাল্লাহ। যদি পিস্টল স্টারের পাশে আমাদের সূর্যকে রাখা হয়, তবে দুটি তারকার আকারের তুলনা এই চিত্রের মতোই দেখাবে।
আর যদি পিস্টল স্টার আমাদের হোম স্টার হতো, তবে তাকে আকাশে এমনই দেখা যেত। এই মহাবিশ্বে এইসব তারকারাজি আল্লাহ তাআলার সৃষ্টির অনুপম নিদর্শন, এবং এই তারকারাজি আল্লাহ তাআলার নির্দেশ পালনে সব সময় নিয়োজিত। তাছাড়া এই মহাবিশ্ব তথা আসমান ও জমিন সমূহ তারই সৃষ্টি, এই বিষয়ে তিনি বিশদভাবে বর্ণনা করে পবিত্র কোরআনের সূরা আরাফের 54 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين صدق الله العلي العظيم নিশ্চয়ই তোমাদের রব আসমানসমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছে, অতঃপর আরশে অধিষ্ঠিত হয়েছে। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন, প্রত্যেকে একে অপরকে দ্রুত অনুসরণ করে। আর সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ ও তারকারাজি, যা তার নির্দেশে নিয়োজিত। জেনে রেখো, সৃষ্টি ও নির্দেশ তারই। আল্লাহ মহান, যিনি সকল সৃষ্টির রব। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ অনুগ্রহে এতক্ষণ পর্যন্ত আমরা মহাকাশে আল্লাহর সৃষ্টির বিস্ময়কর নিদর্শন স্বরূপ 6টি অতিকায় দানব নক্ষত্রের বিষয়ে জানার চেষ্টা করেছি ক্ষুদ্র পরিসরে। এই নক্ষত্রগুলোর বিষয়ে জানার পর একটি কথাই শুধু মনের ভেতর আলোড়ন তোলে, সেটি হলো আল্লাহ তাআলা কত বড়, তিনি কেমন বিস্ময়কর সৃষ্টিকর্তা, আমাদের ধারণার বাইরে। আর এগুলো হলো শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ের স্রেফ কয়েকটি নক্ষত্র। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী নক্ষত্রগুলোর আলোচনায়। আন্টারেস, দ্য রেড সুপার জায়ান্ট। স্করপিও নক্ষত্রমণ্ডলীর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি হল আন্টারেস, যেটি একটি রেড সুপার জায়ান্ট। এই অকল্পনীয় বিশাল দৈত্য নক্ষত্রটি যদি আমাদের সৌরজগতে সূর্যের পরিবর্তে সূর্যের স্থানে অর্থাৎ সৌরজগতের কেন্দ্রে অবস্থান করত, তাহলে এর বিশাল আকারের কারণে এটি মঙ্গল গ্রহের কক্ষপথ পার হয়ে মঙ্গল গ্রহের কক্ষপথ এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝামাঝি পর্যন্ত পৌঁছে যেত।
এই নক্ষত্রটি পৃথিবী হতে 550 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। অ্যান্টারাসের বয়স প্রায় 11,10,000 বছর এবং এই নক্ষত্রটি জীবনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী 10 লক্ষ বছরের মধ্যে এটি সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে তার জীবন অবসান করবে। অ্যান্টারাস মূলত একটি বাইনারি স্টার সিস্টেমের সদস্য এবং তার অপর সঙ্গী তারকাটির নাম অ্যান্টারাস বি। অ্যান্টারাস বি কিছুটা ছোট একটি উত্তপ্ত নীলাভ নক্ষত্র, আর অ্যান্টারাস সূর্যের চাইতে প্রায় 10,000 গুণ উজ্জ্বল এবং সূর্যের চাইতেও প্রায় 850 গুণ বড় একটি সুপারজায়ান্ট। অ্যান্টারাসের পরিধি 3.8 বিলিয়ন বা প্রায় 380 কিলোমিটার। এটি অনেক বিশাল, অকল্পনীয় বিশাল। আমাদের সূর্যের পরিধি মাত্র 43,79,000 কিলোমিটার, আর আমাদের পৃথিবীর পরিধি মাত্র প্রায় 40,000 কিলোমিটার। অ্যান্টারাস আমাদের পৃথিবীর চেয়ে 110,50,00,000 গুণ বড়। আল্লাহু আকবার। আমাদের সূর্যকে যদি অ্যান্টারাসের পাশে নেওয়া হয় তবে সূর্যের আকার হবে এই চিত্রের মতো, আর অ্যান্টারাস যদি আমাদের হোম স্টার হতো তবে তাকে আকাশে উদিত হওয়ার পর ঠিক এমনই দেখাতো। ব্যাটেলজিয়াস, দ্য রেড সুপারজায়ান্ট। আমাদের সবার পরিচিত ওরিয়ন নক্ষত্রমণ্ডলের দ্বিতীয় উজ্জ্বল নক্ষত্র এবং রাতের আকাশের নবম উজ্জ্বল নক্ষত্র ব্যাটেলজিয়াস। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হচ্ছে ভিডিওর শুরুর দিকে আলোচনাকৃত নক্ষত্র রেগেল। ব্যাটেলজিয়াস আকারে বিশাল, অকল্পনীয় বিশাল এই নক্ষত্রটির পরিধি 388,00,000 কিলোমিটার প্রায়, এবং একটু আগে আলোচনা করা অ্যান্টারাসের চেয়ে কিছুটা বড়। পৃথিবী হতে প্রায় 640 আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই নক্ষত্রটি। এই বিশাল দানব নক্ষত্রটির সাথে আরো দুটি নক্ষত্র মিলে একটি ত্রিভুজ আকৃতির দেখা মেলে শীতকালে। বাকি দুটি নক্ষত্র হল প্রসিয়ন এবং ক্যানিস মেজর। আধুনিক বিজ্ঞানের যুগে সর্বপ্রথম স্যার জন হার্সেল এই নক্ষত্রটির ব্যাপারে স্টাডি করেছিলেন এবং বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করেছিলেন। আমাদের সাধারণ যাত্রীবাহী কোনো বিমানের একবার ব্যাটেলজিয়াসের চতুর্দিকে ঘুরে আসতে সময় লাগবে 12 বছর। চিন্তা করে দেখুন কত বড় এই নক্ষত্রটি। এই নক্ষত্র হতে পাওয়ারফুল সোলার উইন্ড বা সৌরবায়ু এত তীব্রভাবে নির্গত হয়েছে যা কিনা প্রায় 30,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত দীর্ঘ হয়, আর 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে সূর্য হতে আমাদের পৃথিবীর যে দূরত্ব বা প্রায় 14,96,00,000 কিলোমিটার, আর ব্যাটেলজিয়াস হতে নির্গত সোলার উইন্ড পৌঁছে যায় প্রায় 30,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যা কিনা প্রায় 44,880 কোটি কিলোমিটার পর্যন্ত। একবার ভাবতে পারছেন কি পরিমাণ শক্তি নির্গত হয় এই নক্ষত্র হতে? এই নক্ষত্রটি সূর্যের চাইতে প্রায় 10,000 গুণ উজ্জ্বল। হ্যাঁ, এটি অত্যাধিক উজ্জ্বল একটি নক্ষত্র, কারণ এটি সুপারনোভা বিস্ফোরণের জন্য প্রায় প্রস্তুত। আগামী 1 মিলিয়ন বছরের মধ্যে ব্যাটেলজিয়াস সুপারনোভা বিস্ফোরণ ঘটিয়ে তার জীবনাবসান করবে, এবং তখন এই বিস্ফোরণকালে তার উজ্জ্বলতা এত বেশি হবে যে আমাদের পৃথিবী থেকে ব্যাটেলজিয়াসকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখাবে। তবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে মানবজাতি টিকে থাকবে কিনা আল্লাহই ভালো জানেন। সুপারনোভা বিস্ফোরণের পরবর্তীতে ব্যাটেলজিয়াস হয়তো একটি ব্ল্যাক হোলে পরিণত হবে, নতুবা একটি নিউট্রন স্টারে পরিণত হবে। এই ব্যাটেলজিয়াস আমাদের সূর্যের চাইতে প্রায় 955 গুণ বড় এবং পৃথিবী হতে 124,15,00,000 গুণ বড়।
বেটেলজিয়াসের পাশে সূর্যকে খুঁজে পাওয়া দুষ্কর হবে, কারণ সূর্য এর চেয়ে 955 গুণ ছোট, আর বেটেলজিয়াসের তুলনায় পৃথিবী বালি কণা তো দূরের কথা, অনুপরমাণু আকারেরও হবে কিনা সন্দেহ। যদি বেটেলজিয়াস আমাদের হোমস্টার হতো, তবে তার আকার বৃহস্পতি গ্রহের কক্ষপথকে ছাড়িয়ে যেত, এবং উদিত হওয়ার পর আকাশে এই বেটেলজিয়াস ছাড়া আর কিছুই দেখা যেত না। পৃথিবীর চাইতে 12,15,00,000 গুণ বড় এই বেটেলজিয়াস মহাকাশে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনের মধ্যে একটি নিদর্শন মাত্র, আর মহাকাশের সমস্ত নক্ষত্ররাজি তার বিধানে অধীন। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে, এবং সূর্য ও চন্দ্রকে, এবং তারকাসমূহ তার নির্দেশে নিয়োজিত। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা বোঝে। সত্যি আল্লাহর এই নিদর্শন বা তারকারাজিকে দেখে আমাদের বুঝতে কি আর কোনো দ্বিধা আছে যে আল্লাহ তাআলা এই বিশ্বজাহানের স্রষ্টা? VY ক্যানিস মেজরি আমাদের গ্যালাক্সিতে পাওয়া সবচেয়ে বৃহৎ নক্ষত্রদের মধ্যে তৃতীয় অবস্থানে VY ক্যানিস মেজরি। এটি হিউজ, এটি মনস্টার। ক্যানিস মেজর নক্ষত্রমণ্ডলের অন্যতম সদস্য এই VY ক্যানিস মেজরি। আলোচনার শুরুতে আমরা ক্যানিস মেজরি নক্ষত্রমণ্ডলের সূর্যের চেয়ে বড় অন্যতম নক্ষত্র সিরিয়াস নিয়ে আলোচনা করেছিলাম। VY ক্যানিস মেজরিও এই নক্ষত্রমণ্ডলের সদস্য, তবে এটি অনেক দূরে অবস্থান করায় ছোটই দেখা যায়। VY ক্যানিস মেজরি আমাদের পৃথিবী হতে প্রায় ৩৯০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এই নক্ষত্রটি আকারে, আয়তনে, ভারে এবং উজ্জ্বলতায় বর্তমান সময়ের দ্বিতীয় বৃহত্তম হাইপার জায়ান্ট স্টার। এই নক্ষত্রটির বিভিন্ন ফ্যাক্টসে আমাদের সূর্যের সাথে মিল রয়েছে। এই দানব নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়ে প্রায় ১৪২০ গুণ বৃহৎ এবং প্রায় ২,৭০,০০০ গুণ উজ্জ্বল। এর পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় ৩,২১৭ ডিগ্রি সেলসিয়াস। প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার অর্থাৎ আলোর গতিতেও যদি এই নক্ষত্রটির চতুর্দিকে একবার ঘুরে আসা হয়, তবে সময় লাগবে প্রায় ৬ ঘন্টা। ১৮০১ সালে VY ক্যানিস মেজরিকে প্রথম চিহ্নিত করেন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী জেরেমি লেল্যান্ড। মজার বিষয় হচ্ছে, এটি যখন প্রথম আবিষ্কার হচ্ছিল তখন এর রং ছিল অনেকটা ক্রিমসন কালারের। এই নক্ষত্রটি অকল্পনীয় বিশাল হলেও বয়সে এটি অনেক তরুণ একটি নক্ষত্র। VY ক্যানিস মেজরি এর বয়স আনুমানিক ১ লক্ষ হতে ৫ লক্ষ বছরের মাঝামাঝি, আর এই নক্ষত্রটি ১৭ সৌরভরের সমান। শুনলে বিস্ময়ে স্তম্ভিত হতে হয় যে এই নক্ষত্রটির পরিধি, অর্থাৎ যদি আপনি এই নক্ষত্রটির চতুর্দিকে ঘুরে আসেন তবে আপনাকে ৬২০,৪০,১২,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। ভাবতে পারেন এই নক্ষত্রের বিশালতা কত বড়? এই নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়ে ১৪১৭ গুণ বড় প্রায়। আর এই নক্ষত্রটি আমাদের সৌরজগতের মাঝখানে থাকলে, অর্থাৎ আমাদের হোমস্টার হলে, এর আকার বৃহস্পতি গ্রহের কক্ষপথকে ছাড়িয়ে যেত, আর আকাশে উদিত হওয়ার পর পুরো আকাশ জুড়ে এই নক্ষত্রটির কিছু অংশই কেবল দেখা যেত। আল্লাহু আকবার। UY স্কটি। এবার আমরা আলোচনা করব এই পর্যন্ত পাওয়া জায়ান্ট স্টারদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা UY স্কটি নিয়ে। আবারও বলছি,
এই নক্ষত্রটি এই পর্যন্ত আবিষ্কার করা বৃহৎ নক্ষত্রদের মধ্যে দ্বিতীয়। আমাদের সূর্য হতে প্রায় 7 হতে 10 গুণ ভারী এই নক্ষত্রটির অবস্থান আমাদের সূর্য হতে প্রায় 5219 আলোকবর্ষ দূরে। এই নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়ে 3,40,000 গুণ উজ্জ্বল এবং সূর্যের চেয়ে প্রায় 1708 গুণ বড়। এই অকল্পনীয় বৃহৎ নক্ষত্রটির পরিধি 746,22,10,000 কিলোমিটার। তবে এর তাপমাত্রা আমাদের সূর্যের চেয়ে কিছুটা ঠান্ডা। আমাদের সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ইউওয়াই স্কুটি এর তাপমাত্রা প্রায় 3092 ডিগ্রি সেলসিয়াস। বলা হচ্ছে ইউওয়াই স্কুটি ইতিমধ্যেই হিলিয়াম ফিউজ শুরু করেছে এবং খুব শীঘ্রই এটি সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে তার জীবনাবসান করতে যাচ্ছে। যদিও বা ইউওয়াই স্কুটি প্রথম আবিষ্কার করেন জার্মান জ্যোতির্বিজ্ঞানী বন 1860 সালে, কিন্তু এই নক্ষত্রটির আসল আকারটি বিস্ময়করভাবে সম্প্রতি প্রকাশিত হয় চিলির আটাকামা মরুভূমিতে স্থাপিত বিশাল সাইজের এক টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে। ইউওয়াই স্কুটির এই বিশাল আকার বিশ্ববাসীকে যার পরনাই অভিভূত করে এবং ইউওয়াই স্কুটি মিল্কি ওয়ে গ্যালাক্সির বৃহত্তম নক্ষত্র হিসেবে সর্বাধিক পরিচিতির খেতাব লাভ করে, কারণ এর আকারটি অন্যান্য বড় তারকাদের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিল। ইউওয়াই স্কুটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির স্কাটাম নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে, যে নক্ষত্রটি মূলত অনেক বিখ্যাত ঈগল নেবুলার পার্শ্ববর্তী কিছুটা উপরে অবস্থান করছে। স্কাটাম নক্ষত্রমণ্ডলটি মহাকাশের একটি ছোট আকারের নক্ষত্রমণ্ডল। ইউওয়াই স্কুটি এর কাছে আমাদের সূর্য বালি কণা পরিমাণও নয়। এখনও ইউওয়াই স্কুটির কোনো গ্রহের সন্ধান পাওয়া যায়নি। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অর্থাৎ আলোর গতিতে ইউওয়াই স্কুটির চতুর্দিকে ঘুরে আসতে 7 ঘন্টা সময় লাগবে। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলেও আর আমাদের সাধারণ বিমানের লাগতে পারে 20 বছর। এই নক্ষত্রটিতে সুপারনোভা বিস্ফোরণের প্রাথমিক কাজ হিলিয়াম ফিউজ শুরু হয়ে গেছে। বিস্ফোরণ শুরুকালীন সময়ে ইউওয়াই স্কুটিকে উলফ রয়েট স্টার হিসেবে দেখা যাবে। ইউওয়াই স্কুটি তার বিশাল বৈশিষ্ট্যের মাধ্যমে আকাশে এই নক্ষত্রসমূহ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আমাদের মধ্যে যারা সত্যিকারের প্রকৃত সত্য অনুসন্ধানী দর্শক তাদের জন্য। এই বিষয়টি সুস্পষ্ট করে আজ হতে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি আসমানে স্থাপন করেছি গ্রহ নক্ষত্র সমূহ এবং তাকে সৌন্দর্যমণ্ডিত করেছি প্রকৃত দর্শকদের জন্য। স্টিফেনসন 2-18 সবচেয়ে বড় নক্ষত্র সম্পর্কে জানার অপেক্ষার পালা শেষ। আমরা স্টাডি করতে চলেছি এই পর্যন্ত আবিষ্কৃত আমাদের গ্যালাক্সির সবচেয়ে বড় নক্ষত্র স্টিফেনসন 2-18কে। যে নক্ষত্রমণ্ডলে ইউওয়াই স্কুটি রয়েছে অর্থাৎ স্কাটাম নক্ষত্রমণ্ডলে আমাদের পৃথিবী হতে 18,900 আলোকবর্ষ দূরে আমাদের গ্যালাক্সির সবচেয়ে বড় নক্ষত্র স্টিফেনসন 2-18 অবস্থান। এই নক্ষত্রটি যদি আমাদের সৌরজগতের কেন্দ্রে অর্থাৎ আমাদের হোমস্টার হতো, তবে এর পরিধি শনির কক্ষপথ পর্যন্ত ছাড়িয়ে যেত, কারণ এটি আমাদের সূর্যের চেয়েও 2150 গুণ বড়। আমাদের সূর্যের চেয়ে তুলনায় প্রায় অর্ধেকের চেয়ে একটু বেশি তাপমাত্রার এই নক্ষত্রটির পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় 2927 ডিগ্রি সেলসিয়াস মাত্র, কিন্তু আমাদের সূর্যের চেয়ে 4,40,000 গুণ বেশি উজ্জ্বল স্টিফেনসন 2-18।
1990 সালের জুন মাসে এই নক্ষত্রটি আবিষ্কার করেন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী চার্লস ব্রুস স্টিফেনসন এবং তার নামেই এই নক্ষত্রটির নামকরণ করা হয়। কিন্তু এই নক্ষত্রের বিশালতার ব্যাপারে বিস্তারিত তখন জানা যায়নি। বর্তমান সময়ে এরপর ব্যাপক পর্যবেক্ষণ, নিরীক্ষণ তথা রিসার্চের পর এই নক্ষত্রের বিষয়ে বিস্তারিত জানা যায় এবং এটি এই পর্যন্ত আবিষ্কৃত আমাদের গ্যালাক্সির সবচেয়ে বড় নক্ষত্র। এই নক্ষত্রের পাশে আমাদের সূর্য ভিজিবল হবে কিনা বা চোখে ধরা পড়বে কিনা সেটা বলা বাহুল্য, কারণ স্টিফেনসন 2-18 পাশে আমাদের সূর্য সরিষা দানা পরিমাণও নয়। আর এই নক্ষত্রটির পাশে আমাদের পৃথিবী কেমন হবে সেটি আসলে উল্লেখ করার মতো কিছুই নয়, কারণ এর কোনো তুলনা আসলেই দেখানো সম্ভব নয়। এতক্ষণ আমরা মহাকাশে মহান আল্লাহ তাআলার সৃষ্টি এবং তারই ঘোষণাকৃত সেই নক্ষত্ররাজির ব্যাপারে কিছু জানার প্রচেষ্টা স্বরূপ আমাদের গ্যালাক্সির বৃহত্তম 12টি নক্ষত্রের বিষয়ে সংক্ষেপে স্টাডি করলাম। পাশাপাশি সেই নক্ষত্ররাজিতে আল্লাহ তাআলা তার ক্ষমতা ও কুদরতের যে নিদর্শন তিনি রেখেছেন তাকে উপলব্ধি করার চেষ্টা করলাম। এরপরে যেটা বলার সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আর কুদরতের কথাকে প্রকাশ করার মতো আসলে আর কোনো ভাষাই অবশিষ্ট নেই। এখন শুধুই নিজের মস্তিষ্ক, মন এবং কলব দিয়ে উপলব্ধি করতে পারাটাই বাকি। আর সবচেয়ে বড় কথা, এই বিষয়ে সম্পূর্ণভাবে জানা বা বোঝার মতো ক্ষমতা আমাদের মস্তিষ্কের নেই। তাছাড়া এই পর্যন্ত যা জেনেছি এটা বোঝার জন্য তাই যথেষ্ট যে আল্লাহ তাআলা কত মহিয়ান। যদিও বা আমাদের পক্ষে এসব নিদর্শনকে বা মহাকাশের এসব তারকাকে সরাসরি তাদের কাছে গিয়ে দেখে চতুর্দিকে ঘুরে পরিমাপ করে এদের বিশালতার মধ্যে আল্লাহ তাআলার শক্তি, জ্ঞান, প্রজ্ঞা ও মহিমাকে বোঝার এবং নিজেদের চর্মচক্ষুতে উপলব্ধি করার ক্ষমতা বা সময় কোনোটাই আমাদের কাছে নেই। কিন্তু আল্লাহ মানবজাতিকে এমন ক্ষমতা দিয়েছেন যে হাজার হাজার কোটি আলোকবর্ষ দূরে বসেও মানবজাতি নিজেদের মস্তিষ্কের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে মহাকাশ গবেষণা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আল্লাহর এই নিদর্শনকে নিজেদের ঘরে বসে শুয়ে থেকেও আমরা জানতে পারছি। কত বিশাল ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা কি সৃষ্টিকর্তার প্রতি সেই কৃতজ্ঞতা যথাযথ প্রকাশ করছি? তাকে চিনে নিতে কেন ভুল হচ্ছে আমাদের? এসব নিদর্শনের মধ্যে কি আমরা তাকে খুঁজে পাচ্ছি না? যদি নাই পাই তবে আমাদের মতো হতভাগা, আমাদের মতো দুর্ভাগা এই মহাবিশ্বে আর কেউ নেই। একটু আগেই বলেছি আমাদের পক্ষে এসব নিদর্শনকে বা মহাকাশের এসব তারকাকে সরাসরি তাদের কাছে গিয়ে দেখে চতুর্দিকে ঘুরে পরিমাপ করে এদের বিশালতার মধ্যে আল্লাহ তাআলার শক্তি, জ্ঞান, প্রজ্ঞা ও মহিমাকে বোঝার এবং নিজেদের চর্মচক্ষুতে উপলব্ধি করার ক্ষমতা বা সময় কোনোটাই আমাদের কাছে নেই। কিন্তু তুলনা চিত্র দেখে আরেকবার এইসব নিদর্শনের বিশালতাকে বুঝে নেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা সিজিআই এবং 3D মডেলে করা একটি তুলনামূলক চিত্রের মাধ্যমে এইসব নক্ষত্রের ব্যাপারে কাল্পনিক চর্মচক্ষুতে একবার দেখে আসি। চলুন আবারও সেই নক্ষত্র প্রসঙ্গ। ছোট আরেকটি তথ্য জানাতে ভুলে গিয়েছিলাম আমাদের হোমস্টার সূর্যের ব্যাপারে। সেটা হলো আমাদের সূর্য বর্তমানে 500 কোটি বছর বয়স পার করেও মাত্র তার মধ্য বয়সে আছে এবং আগামী আরো 500 কোটি বছর পর্যন্ত সূর্য টিকে থাকবে বলে গবেষণায় জানা গেছে। আগামী 500 কোটি বছর পর আমাদের সূর্য সুপারনোভা বিস্ফোরণের জন্য প্রস্তুতি নিতে বিশাল আকার ধারণ করবে, যেমন করে বর্তমানে ব্যাটেলজিয়াস, ইউআই স্কুটি এবং অন্যান্য নক্ষত্ররা সুপারনোভা বিস্ফোরণের জন্য
অকল্পনীয় বিশাল আকার ধারণ করে ক্রমশই নিজেদের ফাটানোর জন্য ফুলিয়ে নিচ্ছে। একইভাবে আমাদের সূর্য বিস্ফোরণ পূর্ববর্তী মুহূর্তে এত বিশাল আকার ধারণ করবে যে বর্তমান আকারের চাইতে তখন 286 গুণ বড় হবে এবং একটি রেড জায়ান্টে পরিণত হবে, যা কিনা শুরুতে আলোচনাকৃত বর্তমান পিস্টল স্টারের আকারের কাছাকাছি পৌঁছে যাবে। তো যাই হোক, এখন আমরা নক্ষত্রদের যে তুলনামূলক ভিডিও চিত্র দেখতে যাচ্ছি, সেখানে আমাদের পৃথিবীর সাইজ ধরে নিচ্ছি মাত্র একটি টেনিস বলের সাইজ, অর্থাৎ বেস মাত্র 2.5 ইঞ্চির মতো এবং পরিধি মাত্র 8 ইঞ্চির চেয়ে একটু বেশি। কিন্তু আমাদের পৃথিবীর প্রকৃত বেস 12,742 কিলোমিটার এবং পরিধি 40,000 কিলোমিটার। তো যাই হোক, আমরা ধরেই নিলাম পৃথিবী একটি টেনিস বল। আমরা জানি সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সেক্ষেত্রে টেনিস বলের আকারের পৃথিবীর তুলনায় সূর্যের আকার হবে প্রস্থে 24 ফিট এবং তাকে যদি রাস্তায় রাখা হয় তবে এমনই দেখাবে। আর রাস্তার মধ্যে রাখা এই বিশাল সূর্য নামের বেলুনেই এঁটে যাবে 13 লক্ষ টেনিস বল বা পৃথিবী। যদিও বা সূর্য আমাদের কাছে এই মুহূর্তে অনেক বড়, তবে এটি অন্যান্য নক্ষত্রদের কাছে নিতান্তই ছোট। যদি এর কাছে সিরিয়াসকে রাখা হয় তবে সিরিয়াসের আকার এখানে আরো হিউজ। সূর্যের পাশে তাকে এমনই দেখাবে। পৃথিবীকে টেনিস বলের আকারে ধরলে সূর্যের আকার প্রস্থে হবে 24 ফিট এবং এক্ষেত্রে সিরিয়াসের আকার হবে প্রস্থে 66 ফিট বা 20 মিটার। তাহলে আর্কটারাসের আকার কেমন হবে? আর্কটারাস আমাদের সূর্যের চেয়ে 26 গুণ বড়। ওয়াও, এটি প্রমাণ সাইজের বড়। সূর্যের তুলনায় এর প্রস্থ হবে 610 ফিট এবং এর তুলনায় আমাদের পৃথিবী সেই টেনিস বল। যদি আমরা রিগেলকে এদের পাশে নিয়ে আসি, রিগেল ইজ টু ম্যাসিভ অ্যান্ড টু হিউজ। এটি উচ্চতায় নিউ ইয়র্ক সিটির ফ্রিডম টাওয়ার চাইতেও উঁচু হবে এবং এর উচ্চতা হবে 1872 ফিট লম্বা এবং এই মুহূর্তে এটি আমাদের সূর্যের চেয়েও 75 গুণ বড়। তবে বয়সে আমাদের সূর্য 100 বছরের বুড়ো আর রিগেল মাত্র 2 মাসের শিশু। তবে সূর্য যখন সুপারনোভা বিস্ফোরণের জন্য নিজেকে ফুলতে থাকবে তখন বর্তমান আকারের চেয়েও 286 গুণ বড় হয়ে যাবে এবং বর্তমান রিগেলের চেয়েও 4 গুণের কাছাকাছি বড় হবে। এটাই আমাদের ভবিষ্যৎ সূর্যের আকার, যা কিনা বর্তমান তুলনার সাথে বিবেচনা করে দেখলে বা পৃথিবীকে একটি টেনিস বলের আকারে ধরলে এর প্রস্থ হবে 1 মাইল আর এক্ষেত্রে বেটেলজিয়াস এ মনস্টার 5 মাইল প্রস্থের এক বিশাল দানব নক্ষত্র, আর এর কাছে আমাদের সূর্য নস্যি মাত্র। জানেন, এক্ষেত্রে বেটেলজিয়াসের উচ্চতা হবে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফার চেয়েও 10 গুণ বেশি। ভাবতে পারেন, আগামী 1 মিলিয়ন বছর পর বেটেলজিয়াস সুপারনোভা বিস্ফোরণের জন্য নিজেকে প্রস্তুত করার শেষ পর্যায়ে রয়েছে। তবে বেটেলজিয়াসের চেয়েও বৃহৎ কোনো কিছু আছে, ইউআই স্কুটি। জানি না কিভাবে এর তুলনা নিরূপণ করব, শুধু বলবো এর প্রস্থ হবে 8 মাইল লম্বা। 8 মাইল। দেখুন না, ইউআই স্কুটি, বেটেলজিয়াস, রিগেল আমাদের ভবিষ্যৎ সূর্যের পাশে, আমাদের বর্তমান সূর্য অদৃশ্য এবং সবগুলো নক্ষত্রকে পেছনে ফেলে যদি আমরা সূর্যের নিকট যাই তবে এটি কোনো বাড়ির ছাদের উপর ছোট একটি ফুলানো বেলুন মাত্র। আর সেই হিসেবে আমরা বাস করছি টেনিস বলের আকারের এই পৃথিবীতে। আচ্ছা, আপনার কি এই মুহূর্তে নিজেকে কোনো জীবাণুর আকারের চেয়ে ছোট মনে হচ্ছে? আমি কিন্তু সেটাই ফিল করছি। এই যে মহাকাশে এই বিশাল বিশাল নক্ষত্রগুলো রয়েছে,
এগুলো প্রত্যেকেই আমাদের মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের অপার বিশালতা, তার সৃষ্টির বিশাল কর্মযজ্ঞ এবং তিনি যে কত সুনিপুণ এবং সুবিজ্ঞ সৃষ্টিকর্তা সেই মহিমাকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এবং এই নিদর্শনগুলো আমাদের জন্যই সৃষ্টি করা হয়েছে, যাতে আমরা আমাদের প্রকৃত সৃষ্টিকর্তাকে চিনে নিতে পারি এবং তার আনুগত্য প্রকাশের মাধ্যমে আমাদের এই ছোট দুনিয়ার হায়াতের পরীক্ষার সময়কে কাজে লাগাতে পারি। আমাদের সময় থাকতে আল্লাহর আনুগত্য করা এবং তারই দেওয়া জীবন বিধান মতো চলে নিজেদের সফলতা চূড়ান্ত করার সময় কি এখনই নয়? আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথ উপলব্ধির মাধ্যমে তার মহিমাকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদের প্রতি ছোট্ট একটি নিবেদন। যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিক, অমুসলিম ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম, কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, নাউযুবিল্লাহ মিন যালিক, এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ইসলাম এবং কোরআনকে অচল ও সেকেলে হিসেবে প্রমাণ করার চেষ্টার মাধ্যমে দুনিয়ার চাকচিক্যে প্রলুব্ধ করে দুর্বল ইমানের মুসলিম ও অন্যান্য মানুষদেরকে পথভ্রষ্ট করে শয়তানের মিশনকে সফল করার অপচেষ্টায় লিপ্ত। আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী, অমুসলিম ও নাস্তিকদের শালীনতা এবং উদারতার সাথে, বিনয় এবং শান্তির সাথে উপযুক্ত জবাব দিয়ে আল্লাহর পথে আহ্বান করে চলেছি। এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয়, সেই বিজ্ঞানেরই মূল সূতিকাগার যে পবিত্র কোরআন, সে বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চুল চেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাথে সাথে আমরা আমাদের কোরআনের এই মহিমান্বিতাকে সবার কাছে তুলে ধরার মাধ্যমে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তার একত্ববাদ ও শান্তির পথে আহ্বানে এবং ইসলামের যুগোপযোগী প্রচারে সফলতাও অর্জন করে চলেছি। এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাদের মধ্যে যারা শুধু নামমাত্র মুসলিম আছি, তারাও পবিত্র কোরআনের অলৌকিকতার ব্যাপারে বিশদভাবে জেনে নতুন করে আমাদের মুসলিম হিসেবে ঈমানের উপর অবস্থানের বিষয়ে নতুন করে ভাবছি এবং বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো ও দিনের পথ থেকে দূরে সরে যাওয়া ভাই বোন সহ সব ধরনের মানুষ তাকওয়া অর্জনপূর্বক মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর তাই দিনের এই প্রচার ও প্রসারে একান্তই আন্তরিকতার সাথে একজন মুসলিম হিসেবে আমাদের সহযোগিতা করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেননা মহান আল্লাহর রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাবে আমাদের দ্বীনের ও কোরআনের এই যুগোপযোগী প্রচারের অগ্রযাত্রা। আর তার কারণে হয়তো বাংলার জমিনে এতটা শক্তিশালী ও যৌক্তিক সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিক্যবাদের শিকড় উৎপাটনের জন্য এবং বর্তমান সময়োপযোগী করে মানুষকে পবিত্র কোরআনে অন্তর্নিহিত অতি মূল্যবান জ্ঞানকে বুঝে আল্লাহর পথে আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে, অথবা সাম্প্রতিক সময়ে অন্য কেউ নাও আসতে পারে। আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর পথে আহ্বানের এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন। আপনার তৌফিক অনুযায়ী 10 টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে সহযোগিতা করতে পারেন। আপনাদের সম্মিলিত সার্বিক সহযোগিতা আমাদের এই সূক্ষ্ম গবেষণায় অনেক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমাদের অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিত্য প্রয়োজনীয় খরচের যোগানের অভাব রয়েছে, যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায়। আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদের এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ। আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল মোবাইল ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01736355965 এই নাম্বারে আপনার অনুদানমূলক অর্থ প্রেরণের মাধ্যমে। এই একই নাম্বারটি আমাদের নগদ মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও, আর সেম নাম্বারটি আমাদের রকেট মোবাইল অ্যাকাউন্ট নাম্বারও। তবে রকেটের ক্ষেত্রে সবগুলো নম্বরের শেষে একটি অতিরিক্ত 4 যুক্ত হবে। সুতরাং আপনি এই 3টি মোবাইল ব্যাংকের যেটি ব্যবহার করেন সেটি থেকেই আপনার অনুদানমূলক সাদাকায়ে জারিয়ার অর্থ প্রেরণ করে আমাদের এই দ্বীনি প্রচারের কাফেলার অংশীদার হতে পারে।
পাশাপাশি আমাদের দাওয়া প্রজেক্টে আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 205000002020360005, ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 14515101229992 এবং পূবালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 0443101134308 আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ প্রেরণের মাধ্যমে আমাদের প্রতি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার অনুদান হতে পারে 10 টাকা থেকে আপনার তৌফিক অনুযায়ী। মনে রাখবেন, এই দুনিয়াতে যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন তা কোনো কাজেই আসবে না, কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃথা যাবে না, বরং বিচারের দিনে এই অর্থই হতে পারে মুক্তির সম্বল তথা সাদাকায়ে জারিয়া। দাওয়ার কাজ কখনোই এককভাবে দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা এককভাবে আর হয়তো কতক্ষণই বা পারবো। আর তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।